ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে সাময়িক অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যারিস্টার সাইদুল হক সুমনকে অব্যাহতি দেওয়া হয়েছে। গেল রাতে চ্যানেল 24-কে এই তথ্য জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক। আপনারা জেনেছেন যে গতকালকে আমাকে বাংলাদেশ আওয়ামী সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে। অনেকে আমার কাছে এই রিয়াকশন জানতে চেয়েছেন, তা আমি শুধু আপনাদেরকে বলতে চাই যে এখানে রিয়াকশনটা হচ্ছে গিয়ে খুবই পজিটিভ। আমি বিশ্বাস করি দল যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন দলের ভালো হবে এরকম চিন্তা করে সিদ্ধান্ত। আওয়ামী লীগের তকমা গায়ে দিয়ে সারা তারা ছাড়ি দেন। কি হয়েছেন আপনি? আওয়ামী লীগ করেন তো হয়েছেন কি আপনি? দেশটি আপনার। তারা যদি বলে যে আমরা বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি, তারা বঙ্গবন্ধুকে অপমান করতেছে। বঙ্গবন্ধুর নাম ভাঙায়া তারা খায়। তারা হইলো হাইব্রিড এবং বিস্ফোরা বাংলার জমিনে। বঙ্গবন্ধুর আদর্শের নাম ব্যবহার করে যারা দুর্নীতি, অপকর্ম, চাঁদাবাজি করে তারা আসলেই দেশ ও জাতির জন্য ভয়ঙ্কর এক বিস্ফোরা। হকার সাইফুল ইসলাম সে অত্যন্ত যুক্তিসম্মত কথাই বলেছেন। তবে ব্যারিস্টার সুমন সাহেব তিনি কিন্তু বঙ্গবন্ধুর একজন সত্যিকার অর্থে আদর্শের একজন সৈনিক হতে চান এবং তিনি চান বঙ্গবন্ধু যেরকমভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করেছেন ঠিক তেমনইভাবে তিনিও দেশ ও জাতির কল্যাণে, মানবতার কল্যাণে সর্বদা কাজ করতে চান। তবে ইতিমধ্যেই সৈয়দ ব্যারিস্টার সুমন সাহেব তেনার পদত্যাগের বিষয় নিয়ে কিন্তু ব্যাপকভাবে আলোচনা এবং সমালোচনা বা পর্যালোচনা চলতেছে। তো ইতিমধ্যেই এই বিষয়টা ব্যারিস্টার সুমন সাহেব তিনি ক্লিয়ার করেছেন যে তিনি কেন মূলত পদত্যাগ করেছেন, তার পদত্যাগ করার পিছনে রহস্যটা কি, এ বিষয়ে তিনি নিজে ক্লিয়ার স্টেটমেন্ট দিয়েছেন। এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক চলুন যে ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব তিনি কেন পদত্যাগ করেছেন, এই পদত্যাগের বিষয় নিয়ে তিনি নিজে যে স্টেটমেন্ট দিয়েছেন সেই বিষয়টা আমরা দেখার পূর্বে প্রথমে একটু আমরা দেখে আসব ভাইরাল হকার সাইফুল ইসলাম সে মূলত কি বলেছে, তার বক্তব্যের কিছু অংশ আমরা একটু শুরুতে দেখে এরপর আমরা ওই বিষয়গুলো একের পর এক দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। এটা যদি বলে যে আমরা বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি, তারা বঙ্গবন্ধুকে অপমান করতেছে। বঙ্গবন্ধুর নাম ভাঙায়া তারা খায়। তারা হইলো হাইব্রিড এবং বিস্ফোরা বাংলার জমিনে। আমি কেন প্রধানমন্ত্রী হওয়ার পরে আমি কেন আমার ভোগ বিলাস করবো? আমি প্রয়োজনে সেরা খাতায় ঘুমাবো, কিন্তু বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে হযরত ওমর ফারুকের মতো আমি সেই সিদ্ধান্ত নিয়ে ঘরে ঘরে গিয়ে খবর নেবো যে কেউ না খাওয়া ব্যক্তি আছে কিনা বাংলাদেশে। আমি সুরের মতো সোজা করে ফেলবো দুর্নীতিবাজ নেতাদেরকে, দুর্নীতিবাজ প্রশাসনকে। একজন এমপি আছে, তিনি এমপি, উনার বহু উপজেলার চেয়ারম্যান, উনার ভাগিনা পৌরসভার মেয়র, উনার ভাই আরেক ইউনিয়নের চেয়ারম্যান। এইভাবে উনার চোদ্দ গোষ্ঠীকে পুরো এলাকা দখলের একটা রাজত্বর সুযোগ করে দিচ্ছে এমপি সাহেব। যত বড় বড় শিল্পপতি আছে তারা যদি সঠিকভাবে যাকাত আদায় করতো, খোদার কসম বাংলাদেশে কোনো গরিব মানুষ থাকতো না। রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে নেই। রাজনীতি চলে গেছে আজকে আমলাতন্ত্র, রাজনীতি চলে গেছে আজকে টেন্ডারবাজ এবং চাঁদাবাজদের দখলে। তারা আসলে কোনো দলের আদর্শে রাজনীতি করে না, তারা তাদের নিজের স্বার্থ উপার্জনের জন্য তারা রাজনীতি করে। তো বর্তমানে যে ধরনের এমপি আছে কয়েকজন ভালো আছে, সবাই খারাপ না। মেজরিটি পার্সেন্ট আপনার দুর্নীতি, মেজরিটি পার্সেন্ট স্বজনপ্রীতি দখলবাজ করতেছে। যেমন একজন এমপি, আমি নাম ধরবো না, আমার বাংলাদেশে একজন এমপি আছে, তিনি এমপি, উনার বহু উপজেলার চেয়ারম্যান, উনার ভাগিনা পৌরসভার মেয়র, উনার ভাই আরেক ইউনিয়নের চেয়ারম্যান। এইভাবে উনার চোদ্দ গোষ্ঠীকে পুরো এলাকা দখলের একটা রাজত্বর সুযোগ করে দিচ্ছে এমপি সাহেব। কিন্তু যারা প্রবীণ ছাত্রলীগ করছে বা যুবলীগ করছে, যারা কষ্ট করে রাজনীতি করেছে, তারা কোনো পদ পর্যন্ত পায় না। এবং তারা যখন বিভিন্ন জায়গায় নমিনেশন চাইছিল, তাদেরকে নমিনেশন দেওয়া হয় নাই, তাদেরকে উৎখাত করে দেওয়া হয়েছে। এই জন্য তারা ক্ষোভে আস্তে আস্তে কিন্তু এইভাবে আওয়ামী লীগ থেকে সরে যাচ্ছে কর্মীরা। আপনি একটা জিনিস বলতে পারেন যে আওয়ামী লীগ থেকে কর্মীগুলো আজকে সরে যাচ্ছে, যারা ত্যাগী কর্মী। আওয়ামী লীগ বা বিএনপি যে দুইটা বাংলাদেশের দল, মনে করি যে একটা দল কখনো দেশের ক্ষতি চায় না, কিন্তু এই যে সুবিধাবাদী যে লোকগুলো আছে, আজকে আওয়ামী লীগ দেশে এত উন্নয়ন করার পরেও, শেখ হাসিনার মেট্রো রেল, পদ্মা সেতু থেকে শুরু করে এত উন্নয়ন করার পরেও আজকে যদি জনপ্রিয়তা যাচাই করা হয় নিরপেক্ষ দৃষ্টিতে, তাহলে আওয়ামী লীগের জনপ্রিয়তা কিন্তু আজকে শূন্যের কোঠায় এসেছে। আপনিও কি এক সময় আওয়ামী লীগ করতেন? আমার জীবনের প্রথম ভোটটা আমি জননেত্রী শেখ হাসিনাকে ভালোবেসে নৌকার মাঝখানে দিয়েছি, কিন্তু এখন তো আমি আওয়ামী লীগের প্রতি আমার তো সন্তুষ্ট না, কারণ আমি শেখ হাসিনার প্রতি সন্তুষ্ট, কিন্তু সুবিধা পাচ্ছি না, নাগরিক সুবিধা। ক্ষুধা এবং দরিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার যে স্লোগান শেখ হাসিনা দিয়েছে, এই নেতারা যদি বড় বড় পদে থাকে, কিয়ামত পর্যন্ত ক্ষুধা এবং দরিদ্র মুক্ত বাংলাদেশ হবে না। এটা আমার পরিষ্কার কথা। এই জন্য আমি বলছি, প্রধানমন্ত্রীর সাথে প্রয়োজনে সাক্ষাৎ করে বলতে চাই
যে কিভাবে ক্ষুধা এবং দরিদ্র মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব না। আগে আপনাকে ভালো জমিনে ভালো ফসল ফলাইতে গেলে যেভাবে আগাছা পরিষ্কার দরকার, দুর্নীতিবাজ নেতাদেরকে প্রমাণ পাওয়ার সাথে সাথে দল থেকে বহিষ্কার করে দিতে হবে। আচ্ছা, আপনি যদি এই বাংলার ফাটাকেস্ট হিসেবে যদি 1 সপ্তাহ সময় পান, প্রথমে কি কাজটি করবেন? হ্যাঁ, আমি যদি 1 সপ্তাহ সময় পাই, আমি প্রথমে ওই যে বলেছি যাদের বিরুদ্ধে মোটামুটি দুর্নীতির অভিযোগ আছে প্রত্যেকটা এমপিকে আমি তাড়াতাড়ি করে বহিষ্কার করে দেবো। এরপরে যত বড় বড় শিল্পপতি আছে বাংলাদেশে, প্রত্যেকটা শিল্পপতির উপরে যাকাত প্রদানকে বাধ্যতামূলক করবো, যাতে বাংলার কোনো মানুষ অধিকার বঞ্চিত না হয়। আরো একটি কাজ করবো আমি, সেটা হচ্ছে যারা অবৈধ সম্পত্তির মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক যারা, তাদেরকে যদি আমি তদন্ত করে দেখতে পাই যে তাদের এই সম্পদ অবৈধ, সমস্ত সম্পত্তি আমি রাষ্ট্রীয় কোষাগারে জমা নিব। রাষ্ট্রীয় কোষাগারে আমি জমা নিব ওদের সম্পত্তি, অর্থাৎ ওদেরকে আমি শুধু কোন রকম খেয়ে পরে বাঁচার জন্য কিছু টাকা দেবো, আর বাকি টাকা সব রাষ্ট্রীয় কোষাগারে আমি জমা দিয়ে দিব, যে এই টাকা তোমার না, এটা জনগণের টাকা, জনগণের কল্যাণে খরচ করা হবে। আচ্ছা, এখন আমি প্রথমে প্রশাসনের রদবদল করবো। কোন মাদক সেবনকারী প্রশাসন, কোন প্রশাসনে আমি চাকরিতে রাখবো না। আমি প্রয়োজনে তাদেরকে টেস্ট করবো ডাক্তারি ভাবে যে তাদের শরীরে মাদক আছে কিনা, কারণ একজন মাদকসক্ত লোক তো প্রশাসনে কাজ করতে পারে না। আমি ওই ধরনের দুর্নীতিবাজ প্রশাসন আমলা যারাই আছে প্রত্যেককে আমি আস্তে আস্তে বরখাস্ত করে দেবো। আমার যদি ওই রকম নিরাপত্তা প্রটোকল দেওয়া হয়, আমি সুয়ের মতো সোজা করে ফেলবো দুর্নীতিবাজ নেতাদেরকে, দুর্নীতিবাজ প্রশাসনকে। একটা গাড়ি আছে আরো 4টা গাড়ি কিনে, একটা বাড়ি আছে কিভাবে আরো 5টা বাড়ি কিনবে, তাদের হচ্ছে ওই দান্দা। কিন্তু কে খেয়ে আছে কে না খেয়ে আছে তারা এগুলা দেখে না, কারণ তারা হচ্ছে হাইব্রিড এবং পরগাছা, তারা সুবিধাবাদী আমলাতন্ত্র, তারা রাজনীতিবিদ না। তারা যদি বলে যে আমরা বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি, তারা বঙ্গবন্ধুকে অপমান করতেছে, বঙ্গবন্ধুর নাম ভাঙায় তারা। আমার এলাকায় একটা ময়লা নদী, যে নদীতে আপনারা জানেন 49টার মতো বাথরুমের লাইন ছিল। আমি এমপি হওয়ার পর এই বাথরুমের নদীতে ডুব দিয়ে উঠতে বলছিলাম যে এমপি 49টা বাথরুমের লাইনে ডুব দিতে পারে, এই এমপি ইতিহাস না বদলাইয়া যাবে না এই এলাকা থেকে। আমি কথা দিছি, আমি যতদিন এমপি আছি আমার কোনো সম্পদ নাই, আমার ঢাকায় কোনো ফ্ল্যাট নাই, আমার কোনো প্লট নাই, আমার আমেরিকা লন্ডনে আমার পরিবার মানে হইলো আমার বউ বাচ্চা, তাদের কোনো সম্পদ নাই। আমি কথা দিছি যতদিন এমপি থাকবো মাধবপুর সোনারঘাটের, আমি আমার পরিবার 1 শতক জায়গার মালিকও আমি হব না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে পদত্যাগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হওয়া ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। বৃহস্পতিবার পদ থেকে অব্যাহতি চেয়ে চিফ প্রসিকিউটরের কাছে পদত্যাগপত্র দাখিল করেন। সুমন জানান, সামাজিক কার্যক্রমে জড়িত হয়ে পড়ায় ট্রাইব্যুনালে সময় দিতে না পারার কারণেই পদত্যাগ করেছেন। আমি ধন্যবাদ জানাই যে এই সরকারকে, আমাকে ওনারা যোগ্য মনে করেছিলেন, আমাকে এখানে নিয়োগ দিয়েছেন। কিন্তু আমি মনে করি এখন সময় আসছে যারা আমাকে নিয়োগ দিয়েছিলেন তাদেরকেও সম্মানিত করার। আমি যেহেতু অন্যান্য কাজের সাথে জড়িত, সামাজিক কাজের সাথে, স্বেচ্ছাসেবকমূলক কাজের সাথে জড়িত, আমি মনে করি ট্রাইব্যুনালে এখন আমি চলে আসলে আরও নতুন যারা আছে তারা সুযোগ পাবে। তো দর্শক, এই বিষয়গুলো আপনারা দেখলেন। তো ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেবের পদত্যাগের যেই গুঞ্জনটা বর্তমানে চলতেছে, সেটা কিন্তু তিনি বর্তমানে এমপি হয়েছেন এবং এমপি হওয়ার পরে তাকে নিয়ে ব্যাপকভাবে আলোচনা সমালোচনা হওয়ার পরে তিনি পদত্যাগ করেছেন বা কারো চাপে পদত্যাগ করেছেন, বিষয়টা এমন নয়। বরঞ্চ তিনি এমপি হওয়ার আগে কিন্তু তিনি একজন সাধারণ নাগরিক এবং ব্যারিস্টার ছিলেন এবং প্রতিবাদী একজন মানুষ ছিলেন। তখন কিন্তু তিনি আওয়ামী লীগের একটা পদে কিন্তু তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে যে কোনো কারণে হোক সেই পদ থেকে কিন্তু তিনি ইস্তফা দিয়েছেন বা পদত্যাগ করেছেন বা তাকে বহিষ্কার করা হয়েছে। যাই হোক, তো এই বিষয়টা নিয়েই কিন্তু এখন বর্তমানে অনেকে গুঞ্জন ছড়াচ্ছে যে ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি হয়তোবা সংসদ থেকে পদত্যাগ করেছেন, তিনি এমপি পদ থেকে পদত্যাগ করেছেন। বিষয়টা আসলে এরকম কিছুই নয়, বরঞ্চ তিনি তো এমপি হওয়ার পর থেকে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছেন, আলোচিত হচ্ছেন, কারণ তিনি সেই চুনারুঘাট, মাধবপুর সহ বিভিন্ন জায়গায় কিন্তু তিনি নিজে উপস্থিত থেকে সশরীরে তিনি বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে তার অনুসারী যারা রয়েছে সেই অনুসারীদেরকে সাথে নিয়ে তিনি নিজে সশরীরে উপস্থিত থেকে, মনে করেন একটা জায়গা সে ক্লিন করবে, পরিষ্কার করবে, সেখানে সে নিজে সশরীরে উপস্থিত থেকে তিনি নিজে অনুসারীদেরকে নিয়ে এরপর সেই কাজটা তিনি আঞ্জাম দিয়ে থাকেন। যদিও এই বিষয়টা
অনেকের মনে আবার অনেকের মধ্যে চুলকানি আসে যে সে এমপি হয়ে সে কাজ করবে কেন, তার দায়িত্ব কি সে সেটা বোঝে না। কিন্তু সে তো যে এই নিজের সশরীরে কাজগুলো করে, এগুলো তার অনুসারী যারা তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্যই তিনি কিন্তু সশরীরে উপস্থিত হয়ে এই কাজগুলো করে থাকেন। তো যাই হোক দর্শক, ব্যারিস্টার সুমন সাহেব তিনি যেরকমভাবে ইতিপূর্বে আমরা দেখেছি তিনি অন্যায়ের প্রতিবাদ করেছেন, ঠিক তেমনইভাবে ইতিমধ্যেই কিন্তু তিনি সংসদ সদস্য বা এমপি নির্বাচিত হওয়ার পরেও তিনি সংসদে কিন্তু প্রতিবাদ করেছেন, জনগণের পক্ষে তিনি কথা বলতেছেন। যদিও এটা অনেক এমপি মন্ত্রী বা অনেক সংসদ সদস্যদের পছন্দ হয় না এবং তারা কিন্তু এই বিষয় নিয়ে তার আবার পাল্টা জবাব দেন। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে একজন মন্ত্রী তিনি কিন্তু ব্যারিস্টার সুমন সাহেবকে নিয়ে বিষোদ্গার করেছেন এবং তিনি বলেছেন যে ব্যারিস্টার সুমন সে ছোটোবেলা মিষ্টি খায়নি, তার কথায় মিষ্টি নাই, হ্যাঁ, তারপরে সে কথা বলে কেমন যেন ঝগড়া করে, কোথায় কি বলতে হবে কিছুই বোঝে না। মানে সে তো সত্যটা তুলে ধরে, সে তো সত্যটা নিয়ে সবসময় বলার চেষ্টা করে এবং অন্যায় যেটা, দুর্নীতি যেটা, অপকর্ম যেটা, সেটার বিরুদ্ধে কিন্তু তিনি সর্বদা সোচ্চার থাকার চেষ্টা করে এবং প্রতিবাদ করে। এটাই তাদের সমস্যা, এটাই তাদের সমস্যা। এবং এই কারণে কিন্তু তারা এখন মানে ইনিয়ে বিনিয়ে যেভাবে হোক তাকে তো একটু দমন পীড়ন করা লাগবে, কারণ তাদের গায়ে লেগে যায়, জনগণের কাছে তাদের মুখোশ উন্মোচন হয়ে যায়। সে কারণেই তারা কিন্তু ব্যারিস্টার সুমনের বিরোধিতা করে। এবং শুধু মন্ত্রী নয়, ইতিপূর্বে আপনারা দেখেছেন সংসদে মুজিবুল হক চুন্নু, যিনি ইতিপূর্বেই কিন্তু ব্যারিস্টার সুমন সাহেবকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে নালিশ দিয়েছিলেন যে কত কোটি টাকা বরাদ্দ, কত কোটি টাকা আমরা পাই, সেটা কেন জনগণের কাছে বললো? কারণ তাহলে তার চুরি ডাকাতি করতে পারে না, চুরি ডাকাতির রাস্তাটা তো বন্ধ হয়ে যায়। এই কারণে তাদের কিন্তু গায়ে লাগে, এই কারণে তারা আবার কি করে, সুমন সাহেবের সাথে তর্কে জড়িয়ে পড়ে। তো যাই হোক দর্শক, যে বিষয়গুলো দেখলেন, হকারের যে কথাগুলো শুনলেন, সে সম্পর্কে আপনাদের মতামত কি? হকারের কথার সাথে কি আপনি একমত পোষণ করেন? এবং ব্যারিস্টার সাইদুল হক সুমন সম্পর্কে আপনার মতামত সেটা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়ে। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।